সো আমি চেষ্টা করব হচ্ছে মালয়েশিয়া বাই রোডে যাওয়ার জন্য সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা আছে সেই ওয়েটা দেখানোর জন্য আমরা উডল্যান্ডস চেক পয়েন্ট দিয়ে হচ্ছে বের হব। 67 নাম্বার বাসে আমরা উঠবো, যে বাসটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে লিটল ইন্ডিয়া এক্সিট এতে। সেখান থেকে আমরা আরেকটা বাস চেঞ্জ করব। আমরা এক্স্যাক্টলি হচ্ছে লিটল ইন্ডিয়ার যে এক্সিট এটা আছে মেট্রো স্টেশন, সেটার অপোজিটের যে বাস স্ট্যান্ড 170, সেই 170 বাসে উঠে যাব এখন। অ্যান্ড 170 বাসটাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এখন উডল্যান্ড চেক পয়েন্টের দিকে। সো এখানে আমরা আমাদের সিঙ্গাপুরের ইমিগ্রেশনটা শেষ করব। উডল্যান্ড চেক পয়েন্টে এসেও ইমিগ্রেশন যে সেন্টারটা আছে, ইমিগ্রেশন সেন্টারে অ্যারাউন্ড 2-3 মিনিট লাগছে আমার ইমিগ্রেশন শেষ করতে। সিঙ্গাপুরের ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই হচ্ছে নিচে। নিচে হচ্ছে 160, 170X অ্যান্ড 950 এই তিনটা বাস আসে হচ্ছে জোহর বারু চেক পয়েন্টটা, মালয়েশিয়ার যে চেক পয়েন্টটা আর কি, ইমিগ্রেশন সেন্টারটা। তো ওখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা বাসে উঠে দেন চলে আসবেন হচ্ছে জোহর বারু চেক পয়েন্টে। জোহর বারু চেক পয়েন্টে এসে আপনি মালয়েশিয়ার যেই ইমিগ্রেশন সেটা কমপ্লিট করবেন। এটা ম্যানুয়ালি হয়। সো ম্যানুয়ালি হইতে আমার সব মিলে টাইম লাগছে মনে হয় 10 মিনিট। যেটা করবেন সেটা হচ্ছে আপনার রিটার্ন টিকিট, আপনার হোটেল বুকিং, অ্যান্ড যদি আপনি চাকরি করে থাকেন আপনার কাজের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা রাখবেন সাথে। আর কিছু কিছু মানুষের কাছে এমডেক ফর্ম চায়, কিছু কিছু মানুষের কাছে এমডেক ফর্ম চায় না। সো অ্যারাইভেলের 3 দিন আগেই হচ্ছে এমডেক ফর্ম ওদের ওয়েবসাইটে থাকে। সো জাস্ট একটু বসে 5 মিনিট লাগে, ফিল আপ করে নেবেন, দ্যাটস ইট।